পিঠে তো অনেক রকমের খেয়েছো, কিন্তু এই দুধ সারস পিঠা না খেলে পিঠের স্বাদ কিছুতেই বুঝতে পারবে না। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ সুজি, 2 চামচ ময়দা, 3 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে 1 কাপ দুধ অল্প অল্প করে দিতে দিতে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রয়োজন বুঝে আরও দুধ মেশানো যাবে। এরপর এটাকে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট পরের মধ্যে একটা ডিম, 1/2 চামচ বেকিং পাউডার আর এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন 4টি স্টিলের বাটিতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়ে সেই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো একটু ফাঁকা রেখে। অন্যদিকে আমি একটা কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। এখন এই গরম জলের উপরে বাটিগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। যতক্ষণ পিঠেগুলো ঠান্ডা হচ্ছে, অন্যদিকে একটা কড়ার মধ্যে কিছুটা চিনি আর 1 চামচ জল দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিয়ে সেই ক্যারামেল করা চিনির মধ্যে দিয়ে দেব জাল করা দুধ। এবার দুধটাকে ভালো করে ফুটতে দেব। অন্যদিকে পিঠেগুলো আমরা বাটি থেকে তুলে নেব। বাটি থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার জাল করা দুধের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর ফুটন্ত দুধ পিঠের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে গরম গরম দুধের মধ্যে পিঠাগুলো 3 ঘন্টা মতো রেখে দিতে হবে। হাতে সময় থাকলে সারা রাত রেখে দিলেও হবে। এবার তোমাদের 2 ঘন্টা পরে দেখাচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। খেতেও এটা দুর্দান্ত লাগে। রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।